হ্যালো গাইবান্ধাবাসী, আজকে আমি চলে আসলাম আমাদের গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। আজকে এই ভিডিওতে ফুলছড়ি উপজেলাকে এক্সপ্লোর করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফুলছড়ি উপজেলা গাইবান্ধা জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা। নদী এখানে জীবন, চরের বুকে গড়ে ওঠা ঘর, পাত ভেঙে আবার গড়ে ওঠা স্বপ্ন। এটাই ফুলছড়ি গাইবান্ধার এক জীবনকল্প, অথচ সংগ্রামী জনপদ, যেখানে প্রতিটি ঢেউ বহন করে এক গল্প, জীবনের ইতিহাসের ভালোবাসার। চলুন দেখে আসি ফুলছড়ির গল্প। ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে অবস্থিত ফুলছড়ি উপজেলা 1836 সালে যমুনা সৃষ্টির পূর্বে গাইবান্ধা অঞ্চলে ঘাঘট, আলাই, জিঞ্জিরাম, বাঙালি, মানস, গজারিয়া, আখিরা, নলেয়া, ব্রহ্মপুত্র, তিস্তা ইত্যাদি নদী প্রবাহিত ছিল। কালের বিবর্তনে, ভূমিকম্পে এ সমস্ত নদীর গতিপথের পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় প্রতি বছর নদীবাহিত এলাকায় সৃষ্টি হয় অসংখ্য চর। ব্রহ্মপুত্রের খণ্ড খণ্ড চরগুলোতে ওঠে সাদা কাশফুল। তা দেখেই হয়তোবা কোনো মিষ্টিভাষী এলাকাকে ফুলছড়ি নামে অভিহিত করেছিলেন। ফুলছড়ি থানা গঠিত হয় 1855 সালে ব্রহ্মপুত্রের তীরে এবং 1984 সালে এটি উপজেলায় রূপান্তরিত হয়। প্রতিষ্ঠাকালে এই উপজেলা পরিষদ ছিল পুরাতন ফুলছড়িতে, কিন্তু নদী ভাঙ্গনের কারণে 2004 সালে এটি কালীরবাজার নামক স্থানে স্থানান্তর করা হয়। এই উপজেলাকে কেন্দ্র করে ফুলছড়িতে বিশাল হাট বসত, যা এখনও রয়েছে। এছাড়াও এখানে একটি নৌবন্দর ছিল, যা ফুলছড়ির ঘাট নামে পরিচিত ছিল। এই নৌঘাটে অনেক ফেরি ও স্টিমার চলাচল করত প্রতিনিয়ত। এটা কি আগের উপজেলা পরিষদ ছিল? উপজেলা 2004 সালে এখান থেকে চলে গেছে কালীরবাজারে। আচ্ছা, এটা কত সালে স্থাপিত হয়েছিল জানেন কি? 67 সালে। আচ্ছা, এখান থেকে যে কালীরবাজার গেল, এটা আসলে এই নদী ভাঙ্গনের কারণে একবারে গেছে। এখানে এখানে ও আচ্ছা আচ্ছা, যার কারণে 2004 সালে কালীরবাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখানে তো আর উপজেলা বা থানা কিছুই নেই। থানা নাই, থানা ফাঁড়ি থানা এখনো দেয় নাই, প্রশাসন দেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা চাচ্ছি, ব্যবসায়ী মহলতে চাচ্ছি। আচ্ছা, আমাদের এই উপজেলার নাম যে ফুলছড়ি, মানে এই ফুলছড়ির নামটা কিভাবে আসলো আপনার কি জানা আছে? এটা আমার জানা মধ্যে আমি শোনা, আমার ময়মুরপুর থেকে শুনছি ওখানে ফুলছড়ি বাজারে ছিল। এখান থেকে আপনার মনে করেন 3 কিলো, অর্থাৎ এটা হল 4 নং গজার ইউনিয়ন, ওটা হল 5 নং ফুলছড়ি ইউনিয়ন। আচ্ছা আচ্ছা। ওখানে বাজে ফুলছড়ি নামে একটা ফুলছড়ি নামে আছে, ওই নামেই মনে করেন এই ফুলছড়িটা। আচ্ছা আচ্ছা। আর আমাদের এটা যেটা, এটা হলো গজার ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা 5 নং ফুলছড়ি, ওখানেই ছিল এক সময়। আচ্ছা আচ্ছা। প্রথম যে ফুলছড়ি উপজেলা এখানে ছিল নাকি ওই চরেই ছিল? না, উপজেলা ছিল না, তখন তো বাজার ছিল। আচ্ছা, বাজার। উপজেলাটা হয়েছে এখানে এই 61 সালে এখানে মাটি গেছে, 67 সালে উদ্বোধন হয়েছে। আচ্ছা আচ্ছা। এই ঘাট থেকে ফেরির মাধ্যমে দেয়ানগঞ্জগামী রেলগাড়ি আনা হতো। গাইবান্ধা জেলাধীন ফুলছড়ি উপজেলা ৭৭,৬০০ একর এলাকা নিয়ে গঠিত। উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে এরেন্ডাবাড়ি, ফজলুপুর ও ফুলছড়ি এই 3টি ইউনিয়ন সম্পূর্ণভাবে ব্রহ্মপুত্র অববাহিকার চরে অবস্থিত এবং গজারিয়া, উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের অধিকাংশ এলাকা নদী ভাঙ্গনের শিকার। বন্যা ও নদী ভাঙ্গনে প্রায় সহস্রাধিক পরিবার সর্বস্ব হারিয়ে ফেলে। বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক প্রতিষ্ঠান বিলীন। প্রত্যন্ত দুর্গম ও চরাঞ্চল এই উপজেলা যোগাযোগের ব্যবস্থা খুবই নাজুক। উপজেলা সদরের সাথে মাত্র একটি প্রশস্ত জরাজীর্ণ পাকা সড়কের সংযোগ রয়েছে। এসব কারণে স্বাভাবিকভাবেই এই উপজেলার অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে অবস্থান করছে। এছাড়াও শিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকা, শিল্প কলকারখানা না থাকা, বন্যায় ফসলি হানি হওয়া এবং আবাদি জমি
কম থাকা এই উপজেলার অধিবাসীদের অধিকতর দরিদ্রপীড়িত করে রেখেছে। এই উপজেলাটি একটি মডেল উপজেলা হিসেবে পরিচিত। ফুলছড়ি উপজেলা কমপ্লেক্স নির্মাণের জন্য ব্যবহৃত জমির পরিমাণ প্রায় 0.08 একর। এই উপজেলা চত্বরে রয়েছে বিশাল একটি পুকুর। এই ফুলছড়ি উপজেলায় মোট চর রয়েছে 49টি, মৌজা রয়েছে 80টি, গ্রাম রয়েছে 85টি, নদ নদী রয়েছে 2টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 129টি, উচ্চ বিদ্যালয় রয়েছে 11টি, সরকারি রয়েছে 1টি, বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে 3টি, কলেজ আছে 6টি, সরকারি কলেজ 1টি। ফুলছড়ি উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বালাসীঘাট, ফ্রেন্ডশিপ সেন্টার, ফুলছড়ি টি বাঁধ, এছাড়াও রয়েছে শিশু পার্ক। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কোন জায়গার ভিডিও পেতে চান কমেন্ট করতে ভুলবেন না।